কালকে ব্যাংক আওয়ারের মধ্যে আমার অ্যাকাউন্টে যেন 1 কোটি টাকা ঢুকে যায়, কথাটা মাথায় রাখিস। এই শোন, আমার বাড়ির টাঙ্কিতে না একটু ময়লা জমেছে। তুই জমি থেকে কাজ করে আসছিস তাই না? তো জমি থেকে যেহেতু কাজ করেই আসছিস, তাহলে আমার বাড়ির টাঙ্কিতে যে ময়লাটা জমেছে সেটা পরিষ্কার করলে প্রবলেম কোথায় তোর? আরে আরে বাবা রে বাবা, ছোট লোক ফকির নিয়ে আমাকে ফোন দিচ্ছে। আর তুই কি ভাবছিস তোর হাতে এরকম একটা সস্তা ফোন যেটার দাম সর্বোচ্চ 4 থেকে, আমার যদি অন্য কাউকে দিয়ে এই কাজটা করানোর দরকার ছিল তাহলে আমি অন্য কাউকে কল করতাম, বাট আমি তোকে দিয়ে কাজটা করবো। তাই বলছি টাইম নষ্ট না করে যা গিয়ে পরিষ্কার কর জলদি। ফ্রি কাজ করবো? হ্যালো, আমি না কাউকে দিয়ে কোনো ফ্রি কাজ করে না। তোদের মতো ছোট লোক ফকির নিতে আমি খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না। আপনি কথা বলেন না, আপনার যদি টাকা দিয়ে পরিচয় করার লোক দরকারই হয় আপনি তাকে দিয়ে করেন না, আমাকে দিয়ে কেন করাচ্ছেন? কাউকে দিয়ে যদি কাজটা করানোর দরকারই ছিল তাহলে আমি তোকে বলতে কাজটা করবি না। আরে আশ্চর্য, আপনি 500 কেন, আমি 5 লাখ টাকা দিলেও তো আপনার ময়লা পরিষ্কার করতে যাবো না। আমি তো বললাম যারা আপনার ময়লা পরিষ্কার করে আপনি তাদেরকে দিয়ে কাজ করেন। আপনি একটা লুঙ্গি, একটা শার্ট, আবার গামছা, হাতে কোদাল, আবার আমাকে বলতেছে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ময়লা পরিষ্কার করার লোক? তিনি আবার বলতেছে আমার পরিচয় যদি জানেন তাহলে আপনার পা থেকে মাটি সরে যাবে। এই তুই জানো স্যার আমি কি? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? করছিল তাও আর 50 কিংবা 100 টাকা। আপনার এই পোশাকের দাম সর্বোচ্চ 100 টাকাই হবে। তোর এত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলছিস? তুই কি জানিস আমার ড্রেস? এই আপনি এটা কি করলেন? আপনি আমার গায়ে হাত তুললেন। আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমার গায়ে হাত তুলছেন। আমিও চাইলে আপনার খারাপ হয়ে যাবে। আমি ভদ্রভাবে কথা বলছিলাম, আপনি শুনছিলেন না। এখন মনে হচ্ছে আপনাকে একটা শিক্ষা দিতেই হবে। বলেছিলাম যে আমার গায়ে যদি তুই হাত দিস না তাহলে তোর এই হাতও হয়তো তোর সাথে থাকবে না। দাঁড়া, তোকে না আমি এখন দেখাচ্ছি মজা। আর তোকে আমি বললাম আমার বয়ফ্রেন্ডকে আমি এখন কল দিব, তারপর তোর অবস্থা কি করে দেখিস। তোর চেহারা থাকবে না। দেখেন ডাকেন আপনি আপনার গ্যাংস্টার বয়। আর তুমি কোথায়? তুমি এখন আমার বাসার সামনে চলে আসো। একটা ছোট লোক ফকিন্নির বাচ্চাকে না শায়েস্তা করতে হবে। তুই যা। বেবি, কার এত বড় সাহস তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? তুমি জানো হ্যাঁ, এই ছোট লোক ফকিন্নি তুমি ওকে ছাড়বা না। ওকে তুমি এমন শায়েস্তা করবে, এমন শায়েস্তা করবে জীবনের জন্য কোনোদিন আর আমার সামনে পর্যন্ত না আসতে পারে। এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি গ্যাংস্টার বয়ফ্রেন্ড দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি থেকে উঠে এসেছে। আর গ্যাংস্টার এত কম দামি বাইক? বাবা তুই জানিস না আমি কে? আমি প্রত্যেকদিন মার্ডার করি, আমি প্রত্যেকদিন নাস্তা খাওয়ার মধ্যে একটা করে খুন করি, আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস? আরে স্যার, আপনি এখানে? হ্যাঁ এখানে একটু কাজ ছিল তাই এসেছি। আপনি এখানে কিভাবে? আমার কাজই তো। ভালো করেছেন। আরে দেখেন না এই যে এখানে উনি নাকি অনেক বড় খুনি, অনেকগুলি খুন করে ফেলেছেন। সকালে নাস্তার সাথে নাকি সে খুন করে। আর ওনার আমি তো জাস্ট নিজেকে বড় বানানোর যে কথাগুলো বলেছি স্যার, বিশ্বাস করেন আমি আমি এমন কিছু না, আমি গ্যাংস্টারও না, আমি কোনো সন্ত্রাসীও না। আর চল তোকে থানায় নিয়ে এবার তোকে বুঝাবো, চল। না না স্যার, আমার থানায় নিন না স্যার। আমি তো বললাম আমি ভুল করে ফেলি। এখন তো বলছে সে সাধারণ মানুষ। এক্সকিউজ মি, আপনি কাকে স্যার বলতেছেন? সে তখন থেকে দেখছি আপনি স্যার স্যার বলেই যাচ্ছেন। এরকম একটা ছোট লোক ফকিনি জানেন উনি এই এলাকার জমিদার। আপনি জানেন ওনার এই এলাকায় কত বিঘা জমি আছে, কতগুলো বাড়ি আছে? উনি চাইলে আপনাদেরকে এই এলাকা থেকে, আপনি যে ওনার পোশাক আশাক দেখে ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন না, আসলে উনি লোক দেখানো পছন্দ করেন না, উনি এভাবে চলতে পছন্দ করেন। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি সত্যি আমার ব্যবহারে লজ্জিত। আমি বুঝতে পারিনি যে আপনি এই এলাকার প্রধান। দেখেন আমি প্রত্যেক ছোট লোক বলেই যাচ্ছেন, আপনি আমাকে দিয়ে ময়লা পরিষ্কার করতে গিয়েছেন। আমার পোশাক আশাক দেখে আপনি আমার বিচার করেছেন। মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করা যায় না। না স্যার প্লিজ দেখেন, এবারের মতো মাফ করে দেন, কখনো এমন কিছু করবো না স্যার প্লিজ। হ্যাঁ বাদ দেন, ওনাকে ক্ষমা করে দিন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সাধারণ মানুষ, দাম্ভিকতায়। তুই যদি আজকের পর আমার সামনে আসিস না তোর খবর আছে। ছোট লোক ফকির নিয়ে একটা আসলে বেবি বিশ্বাস করো আমি 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 যাইতে বলছি নাকি দিব একটা? আরে রেজাউল, তুই কি করলি রে বৌমাকে? বৌমা তুমি ঠিক আছে তো? হ্যাঁ মা আমি ঠিক আছি। তুই দেখে শুনে কাজ করতে পারিস না? জানিস তো আমার বৌমা কত চিকিৎসা করে কত কষ্ট করে এই প্রেগন্যান্ট হয়েছে। তুই কাজ করলি কোনো এটা? তুই একটু দেখে শুনে। আমি ঝাড়ু দিতে লাগি একটু লেগে গেছে, ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন। এরকম ধরনের ভুল আর কোনোদিন হবে না। ছোট ম্যাডাম আপনার কি লেগেছে? আরে না সমস্যা নেই, আমার একটু লাগছে, এতে সমস্যা নেই, আমি ঠিক আছি। বৌমা তুমি ঠিকা দিয়ে দিল। আচ্ছা রেজাউল তুই এক কাজ কর, তুই ঘরে কাজগুলো আছে এগুলো শেষ কর, আমি বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ তারা বলতেছি আমার ব্যথা লাগেনি, আর অল্প একটু ব্যথা লাগছে, একটু রেস্ট করি, এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি এখন ডাক্তারের কাছে যাবো না। আরে তুমি বললে হবে? আচ্ছা তাহলে যাবো না, তারপরে কেন বারবার জোর করছেন? আর বাইরের যে অবস্থা, এই গরমের মধ্যে গেলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। একটা কাজ করেন মা, যদি ওই আঘাতে কিছু হয়ে যায় আমি তোমাকে রাখতেই পারবো না বাসায়। তুমি এখনই চলো ডাক্তারের কাছে। বৌমা কোনো কথা আমি শুনবো না। আরে তো ছেলেকে ফোন দিব, জান এখন আমি এখন রেস্ট করবো।
কি বেলুন লাগানো ছিল। দেখ রেজাউল, খুব বড় বড় কথা শিখতেছিস বুঝছিস? হ্যাঁ, তোরা আমার বাসায় কাজে রাখছে, তুই আমার বড় কথা বলতেছিস আমার বৌমাকে নিয়ে। ম্যাডাম আমি ঝাড়ু দিতে লাগি এটা লেগে গেছে, এখন দেখতেছি দেখা দিন না, এখন তো উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে এখনই ফোন দেন আর বলেন ওকে বাড়ি থেকে বের করতে। ফোন দেন, এখন ফোন দেন। পারেন। না না মা, আপনার কথা বিশ্বাস করেন না, ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে বৌমা, ও আরে মা শুনুন না, আপনি সাধারণত একটা কাজের লোকের কথা বিশ্বাস করতেছেন, তারপর আমাকে বিশ্বাস করতেছেন না। আচ্ছা ঠিক আছে, এখনই আপনার ছেলেকে ফোন দিয়ে সব কিছু বলবো যেখানে কি কি হয়েছে। এত কোনো তো কিছু বলতেছে, আমি ডাক্তার দেখানোর কথা বলতেছি, আমি ডাক্তার কাছে যাবো না। আপনি কি করতেছেন এসব? আরে মা শুনুন। আরে এ তো সত্যিই বেলুন। হ্যাঁ, আমার ছেলে নিয়ে আবেগ নিয়ে তুমি খেলা করতেছো, এটা তোমাকে আশা করছি আমরা। মা আমি আপনাকে সবকিছু বলছি, সব বলতেছি যে কি কি হয়েছে, আমি কেন এসব করছি আপনি শুনুন। তোমার লজ্জা লাগে না? তুমি আমার কথা বলতেছো। হ্যাঁ, তো এত চিকিৎসা করার পর আমরা জানি তুমি প্রেগনেন্ট, আর তুমি এই কাজ করতে পারলা, কেন করছো বলো বাবা বলো। মা আপনি শান্ত হন, আমি করছি, আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পেতে দেবো, কিন্তু প্লিজ আগে আপনি কথা দেন, আমি যাবো বলে আপনার ছেলেকে আপনি কিচ্ছু বলবেন। অনেকদিন ধরে ও অসুস্থ, কিন্তু ডাক্তারের কাছে যাইতে চায় না, তো আমি ওকে জোর করে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওর যত টেস্ট আছে না সব কিছু করছিলাম। ডাক্তারকে আমি রিপোর্টটা দেখাইছিলাম, তখন ডাক্তার বলছে যে সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার ছেলের। আপনি ছেলে কোনোদিনও ভাববো না যাতে ও কষ্ট না পায়, তাই আমি ওকে বলছিলাম যে আমাকে যদি তোর সমস্যা হয় তাহলে আমি চলে যাব, কিন্তু ও তো মেনে নিছে যে হয় না। এই কারণে আমি বাধ্য হয়ে এই কাজটা করছি মা, শুধুমাত্র এই কারণে আপনার ছেলে যাতে মান সম্মানটা থাকে, আপনাদের পরিবারে যাতে। নিজের মেয়ের মতোই দেখি, ঠিক না? কিন্তু এত বড় সমস্যা তুমি কি একটু জানানোর প্রয়োজন বোধ করো নাই? যেটাই হোক, সমস্যা আছে, চিকিৎসা চিন্তা করে তুমি যে কাজটা করছো আসলে অনেক বড় একটা মাপের কাজ। যাই হোক, আমি ছেলেকে বলে কথা কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? এখানে যা যা হয়েছে ঠিক আছে, বিশেষ করে তোর স্যারকেও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, খাইছি তো আমি মিথ্যা কথাটা বলতে পারিনি, আচ্ছা আমি বুঝতে পারছি। আমাকেও ক্ষমা করে আচ্ছা দিয়ে। ঠিক আছে, তুই এখন তোর কাজ কর। মা এখন চলে হ্যাঁ, চলো। যাই।